আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আলোচনা করব কুরবানি ফজিলত সম্পর্কে। হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বললেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তাকে আবারও জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এতে কি পুণ্য রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুরবানির পশু প্রতিটি লোমের পরিবর্তে একটি করে নেকি রয়েছে। তারা আবারই বললেন, পশম বিশিষ্ট পশুর বেলায় কি হবে? এদের তো পশম অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পশমওয়ালা পশুর প্রত্যেক পশমের পরিবর্তে একটি নেকি রয়েছে। এবার জানবো ফায়দা সম্পর্কে। কুরবানি সম্পর্কীয় কোরআন ও হাদিসে রয়েছে, ইমাম আজম আলী হানিফা রাদিয়াল্লাহু ও তার অনুসারী ফকিরগণের সিদ্ধান্ত পৌঁছেছেন, যার নিকট দিনার বাইরে পূর্ণ বছরের খোরপোশ ও গৃহস্থলী প্রয়োজন, অতিরিক্ত 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা বা ওই পরিমাণ মূল্যের টাকা কড়ি বা ব্যবসায় মাল আছে এবং পূর্ণ 1 বছর হাতে রয়েছে, তাকে মালদার বলে। মালদারের উপর যাকাত ফরজ। আর যার নিকট কুরবানি বা ঈদের দিনগুলোতে নিশা পরিমাণ টাকা থাকবে, তার উপর কুরবানি ও ফিতর ওয়াজিব। কুরবানি ও ফিতরের জন্য টাকা পূর্ণ 1 বছর হাতে থাকা সত্য নয়।